সংসদে পেশ হলো ওয়াক অফ রিপোর্ট। আপত্তিপত্র বাদ দেওয়া হয়েছে ওই রিপোর্টে। বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হলো ওয়াক অফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট। তারপরেই বিরোধীরা দাবি করেন ডিসেন্ট নোট বা আপত্তিপত্র বাদ দেওয়া হয়েছে ওই রিপোর্টে। তবে শেষ পর্যন্ত সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, বিরোধীদের ডিসেন্ট নোটের পুরোটাই রিপোর্টের অন্তর্ভুক্ত করা হবে। তবে এদিন রাজ্যসভার পর লোকসভাতেও ওয়াক অফ জেপিসি রিপোর্ট পেশ হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে বলেন, বিরোধীদের আপত্তিগুলো রিপোর্টে পুরোপুরি তুলে ধরা হয়নি বলে অভিযোগ শুনছি, কিন্তু আমি দলের হয়ে বলতে চাই, বিরোধীদের আপত্তি নিয়ে কোনো সমস্যা নেই। সেগুলো রিপোর্টে জোড়া হলে দলের তরফ থেকে কোনো প্রতিবাদ হবে না। এদিন বিরোধীদের ডিসেন্ট নোট প্রসঙ্গের দাবি মেনে নিয়েছে কেন্দ্র। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী রিজিজুর বৈঠক শেষে জানা গিয়েছে, জেপিসি রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে বিরোধীদের আপত্তি অর্থাৎ ডিসেন্ট নোট। কেন্দ্রের তরফেও সাফ বলা হয়েছিল, জেপিসি রিপোর্ট থেকে মোটেই ডিসেন্ট নোট মুছে দেওয়া হয়নি। এদিন মাত্র 14টি ধারায় 25টি সংশোধনী সহ রাজ্যসভায় পেশ হয় ওয়াক অফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট। বিরোধীদের হট্টগোলের মধ্যেই ওই রিপোর্ট গ্রহণ করেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। তারপরেই প্রতিবাদ শুরু করেন বিরোধীরা। কেন রিপোর্টে ডিসেন্ট নোট রাখা হলো না প্রশ্ন তুলে শুরু হয় স্লোগান। মূলত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের ভূমিকা নিয়ে সরব হয় তৃণমূল সহ বিরোধী শিবির। হট্টগোলের জেরে মিনিট 10 জন্য অধিবেশন মুলতুবিও করে দেন চেয়ারম্যান ধনখড়। পরে অধিবেশন চালু হওয়ার পর বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করেন চেয়ারম্যান। বিপিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।